মিলানদহ উপজেলার দুর্মটি ইউনিয়নে হামলাপাড়া গ্রামে ভাতিজার হাতে জেঠা খুন। জামালপুর মিলানদহ থেকে উজ্জ্বল আকান্দের রিপোর্ট। জামালপুর মিলানদহ উপজেলার দুর্মটি ইউনিয়নে হামলাপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেন মধুর দুই পুত্র মতিউর রহমান মতি ও তোফায়েল আহমেদ তোতার সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ ও বিরোধ চলে আসছিল। বিরোধের এক পর্যায়ে গত ৬ জুন সকালে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হলে এক পর্যায়ে মতিউর রহমান মতির আপন ভাতিজা ইসরাফিল দৌড়ে এসে বাঁশের লাঠি দিয়ে এলোপাথারিভাবে জেঠা মতিউর রহমানের মাথায় আঘাত করতে থাকলে মুমূর্ষু অবস্থায় মাটিতে পড়ে যায়। পরবর্তীতে মতিউর রহমান মতিকে ইসলামপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহতর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আহতর অবস্থা আরও বেগতিক হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা প্রদান শেষে আহত মতিউর রহমান মতিকে মৃত বলে ঘোষণা করেন। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান, আমার বাবার নাম মতিউর রহমান। গত ৬ তারিখ সকাল ৬ ঘটিকার দিকে আমার চাচার সাথে এক পর্যায়ে এমনি কথা কাটাকাটি হয়। পরে আমার চাচা এসে আমার বাবাকে ৩টে থাপ্পড় মারে। তারপরে ওনার মা আমার চাচাতো বাইরে পাঠায় দেয়, ওনার নাম ইসরাফিল, সে একটা বাড়ি দেয়। আমি তখন ঘরের ভিতরে ছিলাম, সাথে সাথে সে জিব্বাই কামড় দিয়ে পরে মা সম্ভবত ওরে বলছে যে তোর বাবারে তো মারতে আসছিল, তুই কিছু করস না। পরে ওই পিছন দিয়ে ঘুরে এসে আমার জ্যাঠারে বাড়ি মারে মানে ই করছে, মাথায় বাড়ি দিয়ে ফেলাই দিই। তো তার ওয়াইফ ইয়াসমিন উনি ভিতরে গিয়ে বলল যে ইসরাফিল তোর বাবারে মারছে, তুই এর প্রতিশোধ নে। তৎক্ষণিক ইসরাফিল লাঠি নিয়ে দৌড়াই আসি ওর জ্যাঠারে মাথায় আঘাত করে। এ ব্যাপারে ইসরাফিল ও তার পিতামাতা সহ ৩ জনকে আসামি করে মৃত মতিউর রহমান মতির ছেলে মনিরুজ্জামান ইরশাদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে বলে গণমাধ্যম কর্মীদেরকে জানান। আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মতিউর রহমান মতি, ওনার সাথে তার সহোদর ভাই তুতা মিয়া এবং তার ভাতিজা ইসরাফিলের সহ পরিবার অন্যান্য সদস্যদের বিরোধ তৈরি হয়। উক্ত বিরোধের সময় ইসরাফিল অর্থাৎ মতিউর রহমান মতির ভাতিজা ইসরাফিল তার মাথায় বাঁশ দিয়ে গুরুতর আঘাত করলে গুরুতর আহত হয় এবং তাৎক্ষণিকভাবে মতিউর রহমান মতিকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং তৎপরবর্তীতে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সায়েন্স মেডিকেল কলেজ মেডিকেলে নিয়ে গেলে ওখানে 2 দিন চিকিৎসাধীন থাকার পরে 10 তারিখ গতকাল উনি মৃত্যুবরণ করেন। তো এই ঘটনার সংবাদ প্রাপ্তির পর থেকেই অর্থাৎ 6 তারিখে আমরা পুলিশ পাঠিয়েছিলাম এবং পুলিশ পাঠানোর পর থেকে আমরা যারা আসামি ছিল তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করেছি। শুরু থেকেই অভিযোগ না পেয়েও আমরা চেষ্টা করেছি এবং আমাদের চেষ্টা এখন পর্যন্ত অব্যাহত আছে এবং এই বিষয়ে মামলা গ্রহণ চলমান আছে। শীঘ্রই মামলা করে আমরা আশা করি আসামিদের গ্রেপ্তার করতে পারব।